গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর সেই সাথে শুরু করে দিলাম বৃহস্পতিবারের কাজকর্ম। যদিও কাজকর্ম অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, আমার আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পূজাও দেওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো পুজো দেওয়ার পর আমি এসেছি ছাদে কাপড়গুলো মেলতে, কারণ ছাদে না সাধারণত আসতে ইচ্ছা করে না, এত রোদ থাকে, গরমে আর পারা যায় না। কিন্তু এতক্ষণ ধরেও খুব রোদ ছিল, হঠাৎ দেখছি যে বেশ বাতাস বইছে এবং আকাশেও একটু একটু করে কালো মেঘ দেখা যাচ্ছে। আর এই যে কাপড় ঠাপড় মেলে আমি চলে আসলাম। আর এই যে দেখুন, আমার লক্ষ্মী পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, পুজোটা দিয়েই ছাদে গিয়েছিলাম। তো ঠাকুরের জায়গাটা এখন পরিষ্কার করব। তো সেই কারণেই আসলাম ঠাকুর ঘরে, আর ভাবলাম আপনাদের সাথেও একটু ঠাকুরটাকে শেয়ার করে নিই। প্রতিদিনকার পুজোটা শেয়ার করতে পারলে আমার প্রচণ্ড ভালো লাগে, আমি মনের দিক থেকে অন্তত খুব তৃপ্তি পাই। তো পুজো দেওয়ার পর এখন আমি চা করে নিলাম, চা খাবো, কারণ আমার সকালে চা খাওয়াটা হয় নাই। আর বন্ধুরা কি বলবো, এত গরম পড়েছে, এই গরমের দাবাদাহ আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু আমাদের শরীর সহ্য করতে না পারলেও আমাদের মন কিন্তু সব কিছুই সহ্য করতে পারে, এবং সহ্য করে নিয়ে ভাবে যে না, এই কাজটা তো করতেই লাগবে। আর এই মনের জোরেই কিন্তু আমরা সমস্ত কাজ করে যেতে পারি। যার যত মনের জোর বেশি, সে তত বেশি সমস্ত কিছুর সাথে মোকাবিলা করতে পারে। আমার তো তাই মনে হয়, সেই শীত হোক, গরম হোক, বা অন্য কোনো প্রতিকূল অবস্থা হোক। আর এই যে আজকে আমি সোয়াবিন রান্না করব, সোয়াবিনটা লবণ হলুদে মাখিয়ে রেখেছি। আর এই যে এখানে কচুটা কেটে আমি এটাকে ভাপিয়ে রেখেছি। আর এটা সোয়াবিনের জন্য আলু টমেটো কেটে রেখেছি। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে। আর এই যে এখানে ভাতও বসানো আমার হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কচুটা ভাজবো, মানে শোলা কচু আর কি, যেটা শাকটা তো উপরের অংশ থাকে, সেটা খাওয়া হয়ে গিয়েছে, আর কচুটা আছে সেটা এখন ভাজবো। তো ওর জন্য আমি একটু সর্ষা ফোড়ন দিয়ে নিলাম। এটা সর্ষা ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সর্ষা ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কায় ফোড়ন দিলাম। সাধারণত শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশি ভালো লাগে, কিন্তু শরীরের কথা ভেবে শুকনো লঙ্কাটা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এই যে ফোড়ন দিয়ে কচুটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এইভাবে কচু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। সাধারণত এই কচুটা বেশিরভাগ লোকেই, এবং আমি নিজেও বেটে খাই, বাটাটা খেতেও খুব ভালো লাগে, আর এইভাবে ভাজাটা খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে আর কি ভেজে নিচ্ছি। কচু ভাজবো, আর সয়াবিনের তরকারি করব, আর ডাল করব হচ্ছে পনির দিয়ে, আর একটা কিছু খাওয়ার সময় ভেজে নিব পাঁপড় টাপড়। তো এই হচ্ছে আজকের বৃহস্পতিবারের দুপুরের মেনু। তো বন্ধুরা, একটা কথা বলার আছে, যে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যদি একটা করে লাইক দেন না, তাহলে কিন্তু ভিডিও করার প্রেরণাটা অনেক বেশি পরিমাণে পায়। আর এই যে একটু জিরা আদা বাটাও দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম হচ্ছে একটু চিনি, কারণ চিনিটা দিলে এই সমস্ত ভাজাগুলো খেতে খুব ভালো লাগে। সাধারণত আমি সব রান্নাতেই কম বেশি চিনি ব্যবহার করি, আর নিরামিষ রান্না তো বটেই, নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে প্রচণ্ডই ভালো লাগে। আমার শরীরটা অতটা ভালো নেই, যার ফলে ভয়েস ওভারটা দিতেও একটু কষ্ট হচ্ছে, আর সামনেও সেইভাবে আমি এখন আসছি না এই কারণেই। কারণ মানে কখনো খুব গরম, কখনো ঝড় বৃষ্টির জন্য এমন ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটা। এই ঠান্ডা গরমেই আর কি সবসময় একটা সর্দি কাশি কাশি ভাব লেগে থাকে আর কি। আর বন্ধুরা, কচুটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে আমি এখন সয়াবিনটাও ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভেজে নিলে খেতে ভালো হয়। আর এই যে আমার পনির দিয়ে ডাল, মুগ ডাল, আর এই যে সয়াবিনের তরকারি দুটোই হয়ে গিয়েছে। আর কচু ভাজাটা না দেখাতে আমি ভুলে গিয়েছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন ছাদে এসেছি। ছাদে কিন্তু ওয়েদারটা এখন বেশ ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছে। তো সেই কারণে ছাদে একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর এখন বেশ বিকেল হয়ে গিয়েছে, এখন কয়টা বাজে, 4:30 বাজে, হয়তো 4:30 4:45 এরকম হবে। তো কাপড় তুলতে এসেছি, কাপড়গুলো তুলে নিচ্ছি, আর সেই সাথে একটু হাঁটাহাঁটিও
করছি ছাদে। তো হেঁটে ঠেটে নিচে যাব, নিচে গিয়ে তারপরে সন্ধ্যা দেওয়া আছে, চা করা আছে, এগুলো তো সন্ধ্যার কাজকর্ম সব আছেই। তো আজকে ভাবছি আর ব্লগটা একদম রাত অবধি টানবো না, এখানেই এই ইভিনিং টাইমেই ব্লগটা শেষ করে দিব। তো আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এর পরে যদি আরও বেশি টেনে নিয়ে যায় তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ব্লগ দেখার কারোরই সেরকম এনার্জি থাকে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে। আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য, আমার বকবকানি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে রাখছি, টাটা।